আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে নিচে খালি নামতে আছি, নামাই মনে হয় শেষ হয় না। একটার পরে একটা গিরিপথ পাড়ি দিয়ে নামতেছি, বিভিন্ন রাস্তা ও খাড়াই পথ। কি আর বলবো, বাংলাদেশের যদি প্যাডেল করে পায়ে হেঁটে কেউ সফর করতে চায়, ঘুরে দেখতে চায়, তাহলে এই পথটা যেমন বেস্ট এমন ভয়ঙ্কর, সবচেয়ে কঠিন। বাংলাদেশের মধ্যে একমাত্র এই পায়ে হাঁটা পথটাই সবচেয়ে কঠিন। এরতে আর কঠিন জায়গা মনে হয় বাংলাদেশের আর কোথাও নাই। আস্তে ভাই, আস্তে নামেন, লাগছে। এখানে পাড়া খাটা মুশকিল হয়ে যাইতেছে পদে পদে। সবাই চলে গেছে, আমরা তিনজন পিছনে আছি খালি। সিফাত ভাই, আরেক ভাই আছে, আর আমরা দুইজন কিছুটা অসুস্থ, তাই আমাদের হোস্ট সিফাত ভাই আমাদের পিছনে থেকে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। আর অনেক দূর চলে গেছে আমাদের সঙ্গীরা। কঠিন পথটা আসলে দুর্গম, বাংলাদেশের সবচেয়ে দুর্গম পথ এই চলার পথটা। এটা একমাত্র অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্যই এই পথ। যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তারাই আসবেন, এবং ধৈর্য শক্তি, মনোবল, সাহস সব কিছু থাকতে হবে, এবং চলার গতি থাকতে হবে, নাহলে এখানে আসলে বিপদে পড়তে হবে। কি আর বলবো, দেখেন আপনার যে এই পথগুলেন কতটা ভয়ঙ্কর। কোনো বাতাস নেই, শরীরের ক্লান্তি আর ক্লান্তি। কোথায় যাচ্ছি নেমে নিচে নামতাছি, খালি নামতাছি। এখানে একটা পানি খাওয়ার ঝিরি। আদিবাসীরা এখান থেকে চলাচলের সময় এখান থেকে পানি খায় সম্ভবত। আমার মতে এটাই বাংলার অ্যামাজন জঙ্গল। অ্যামাজন জঙ্গল বিভিন্ন মুভিতে দেখেছি, কিন্তু বাস্তবে কেমন দেখে নাই। কিন্তু আমাদের এই পাহাড়ি জঙ্গল গেলেন কোনো দিক থেকে কম না। একমাত্র বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর পথে গেলেন। এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে আমি নিজেও জানি না। সেনাবাহিনী কমান্ডো ট্রেনিংও মনে হয় এভাবে দেয় না, যেভাবে আমরা আজকে সার্ভাইভ করতেছি কদিন ধরে। শরীরের প্রত্যেকটা জয়েন্ট আমাদের ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, আসি নাই, আসতে হবে এখন আবার। এটাই পারা নাকি? এই অল্প অল্প করতে করতে খালি যাই যে কোথায় আরেকটা পাড়া পাবো নিজেও জানি না। ডাউন আপ ডাউন করতেছি।
এই পিছনেই ফেলে যাচ্ছি এই বিশাল বন জঙ্গলটাকে পাহাড়ি। আর দেখেন এই অবস্থা, কি অবস্থা এই এখানে আশেপাশে। শরীরের শক্তি থেকে লাগে মনের জোর। মনের জোরে, হ্যাঁ, যদি মনের জোর না থাকে তাহলে তাহলে আসা ভুলেও আসা ট্রাই করবেন না। আর শরীরেও কিছু শক্তি লাগবে, শুধু মনের জোর দিয়ে একা হয় না তো। ঠিক থাকতে হবে অনেক। শরীরটা ফিট থাকতে হবে, ফিট না থাকলে আসা যাবে না। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।